আচ্ছা, আপনি একটা প্রতিষ্ঠানের HR এ কাজ করতেছেন। এখন আপনাকে বলা হলো, এই যে তোমার ডেটা সেটটি আছে, এখানে এই রেটিং অনুপাতে তুমি কমেন্টস গুলো দিবা। সেই কমেন্টস গুলো কোথায় আছে? এই ডান পাশে। যারা পাস হবে তারা এক্সেলেন্ট, যারা 4 তারা গুড, যারা 3 তারা এভারেজ। এই কন্ডিশনে আপনাকে দিতে হবে। তো স্বাভাবিকভাবে এই যে টেবিলটি আছে, এই কন্ডিশনটা যদি আমরা দেখি, আমাদের মাথায় কোন ফাংশনের কথা চলে আসবে? ইফ, তাই না? তো দেখুন, আমরা এখানে যদি ইফ ব্যবহার করি, আমাকে কতগুলো লজিক ব্যবহার করতে হবে, আমাদের ফাংশনটাও কিন্তু বড় হয়ে যাবে। বাট আপনি ইফ বাদেও আপনি কিন্তু VLOOKUP ফাংশন দিয়ে এটা খুব সহজেই করে ফেলতে পারবেন। তো চলুন কিভাবে করবেন আমরা এখন এটা দেখব। এজন্য আমি যেই ঘরে আউটপুটটি চাচ্ছি সেখানে আসলাম এবং ইকুয়াল টাইপ করে VLOOKUP ফাংশনকে টাইপ করলাম। তো এখানে আমার লুকআপ ভ্যালু হলো আমার এই যে রেটিং, কারণ আমি তো চাচ্ছি এই রেটিং ভ্যালু অনুপাতে আমার যে কমেন্টসটা এইটা। তাহলে লুকআপ ভ্যালু হলো আমার এই রেটিং। ওকে, কমা টাইপ করলাম এবং টেবিল। আপনি এই যে রেটিং অনুপাতে আপনি চাচ্ছেন কি কমেন্টস, তাহলে এটা আপনার কোন টেবিলে আছে? এটা আছে হলো আমার এই যে টেবিলটি আছে এই টেবিলে। তাহলে আমি এই টেবিলটা পুরো সিলেক্ট করে নিলাম। এখন টেবিলটা যখন সিলেক্ট করেছেন তখন কিন্তু টেবিলের এই যে রেঞ্জটা এটা কিন্তু চলে আসছে। এখন এই রেঞ্জটা অর্থাৎ এই টেবিলটা সবার জন্য কিন্তু সমান। তো এই টেবিলটা যখন আমরা নিচে টান দেব যাতে এই টেবিলটার যে রেঞ্জ আছে, রেফারেন্স আছে, এটা যেন চেঞ্জ না হয়ে যায়, এজন্য আমরা এটাকে কি করে দেব? কিবোর্ডের F4 বাটনে চাপ দিয়ে ডলার সাইন দিয়ে আমরা এটাকে লক করে দেব। অনেকের কম্পিউটারে F4 বাটন কাজ না করতে পারে, সেক্ষেত্রে FN উইথ F4 বাটন একত্রে চাপ দেবেন। তারপরে কমা টাইপ করব এবং এরপরের আর্গুমেন্টটা আমাদের কি বলেছে? বলেছে যে কলাম ইন্ডেক্স নাম্বার, মানে আমার এই রেটিং অনুপাতে আমি যে কমেন্ট চাচ্ছি, যে টেবিলটা নিলাম, আমার রেজাল্টটা কত নম্বর কলামে? যে টেবিলটা নিয়েছি সেই টেবিলের ভিতরে আমার রেজাল্ট হলো 2 নম্বর কলামে। তাহলে আমরা 2 দিয়ে দিলাম এবং কমা দিয়ে রেঞ্জ লুকআপ যেটা আছে এখানে আমরা দিয়ে দেবো এক্সাক্ট ম্যাচ, অর্থাৎ ফলস দিয়ে দেবো, ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিয়ে দেন। দেখুন খুব সুন্দরভাবে চলে আসলো এবং ড্র্যাগ করে নামিয়ে দেন। খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু আপনি বের করে ফেলতে পারলেন। যদি একটু ফর্মুলা বারের দিকে তাকান, এখানে আমরা VLOOKUP ব্যবহার করে আউটপুটটি আনলাম। যদি আপনি এখানে লজিক্যাল ফাংশন ব্যবহার করতেন তাহলে দেখেন আপনাকে কতগুলো লজিক ব্যবহার করতে হতো, জাস্ট একটু চিন্তা করেন। ওকে, তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা HR প্রফেশনে প্রবেশ করতে চাচ্ছেন অথবা অলরেডি আপনারা HR প্রফেশনে আছেন, তো আপনি যদি চান যে আমাদের কাছ থেকে এক্সেল শিখতে, এক্সেল প্রফেশনালস নামে একটি কোর্স কিন্তু এই মাসের 6 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। আজকে 4 তারিখ, হাতে কিন্তু আর মাত্র একদিন সময় বাকি আছে। HR প্রফেশনে মাইক্রোসফট এক্সেল রিলেটেড যে কাজগুলো করতে হয় সেগুলোর খুঁটিনাটি শিখতে চান, তাহলে আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। আমাদের এই কোর্সে ইনস্ট্রাক্টর থাকবেন ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট রূপম ভাইয়া। তিনি কিন্তু একটি মাল্টিন্যাশনাল কোম্পানির CHO হিসেবে দায়িত্ব পালন করতেছেন এবং যেহেতু সে একজন চিফ হিউম্যান অফিসার, সেহেতু তার কিন্তু শুধুমাত্র এক্সেল রিলেটেড অভিজ্ঞতা না, HR রিলেটেড অভিজ্ঞতাও কিন্তু আপনারা এই কোর্সের ভিতরে তার কাছ থেকে জানতে পাবেন। এটা লাইভ ক্লাস, টোটাল 8টি ক্লাস হবে, 4টি অ্যাসাইনমেন্ট থাকবে, একটি পরীক্ষা হবে। পরীক্ষা যারা ভালো করবেন তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের তানভীর একাডেমির কোর্সের কোয়ালিটিটা কেমন। তো আশা করি আপনি যদি আমাদের এই কোর্সে ভর্তি হন, আপনার HR রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো তো শিখে নিতেই পারবেন। পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট এবং একজন চিফ হিউম্যান অফিসারের কাছ থেকে আপনারা কিন্তু HR রিলেটেড গাইডলাইনও কিন্তু পেয়ে যাবেন। তো কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্কে ক্লিক করে আপনার ভর্তিটি দ্রুত কনফার্ম করে ফেলুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।